বড় কষ্ট মুমিন। ও মুমিন, আমার কেন তো কষ্ট তুই জানোস? ওই সেদিন সকালবেলা আমার মায়ে আমাকে ডেকে কইল, ও বাজান বাজান, তোর বুড়া বাপ দায় মাছ খাওয়ানোর শখ করছে, এই লো ব্যাগ, বাজারে যাবি, ইয়ে বড় একটা মাছ আনবি। ওই মতি, তারপরে কি হয়েছে জানোস? ওই জীবনময়ী বাজারে গেলাম, মাছ লইয়া যখন আমি মরে আসলাম, সইরা স্যার আমাকে গুলি কইরা সব শেষ করে দিছে। আমার বাবার মাছ খাওয়ানোর শখটা আর রইল না মুমিন। কোথায় ছিলাম, কোথায় না, কোথায় ছিলাম, কোথায় ছিলাম, কোথায় ছিলাম, কোথায় আর কোনো তোকে খাইয়ে দেয় কাম নাই, সারাদিন শান্তিতে খাওয়া আর খালি পেট মোটা করা, আর কোনো কাম নাই। ফেলে দেবো না, কি করবো? এত কথা করছে, ফেলে দেবো না? হ্যাঁ বেশি কথা বল। এরা খাইয়ে খাইয়ে পেটের ভুড়ি করছে বড়, বসতে খাইয়ে খাইয়ে পুরো ব্রয়লার মুরগি। আর তুই কি, তুই কি? তোরা খালি খাওয়াই দেখিস, আর খাওয়া দেখিস, আর খাওয়াই, তোরা আমার খাওয়া ছাড়া কিছু বুঝিস না। আরে এই তোর কি লজ্জা শরম হলো না? মিশে খালি কথা কস নিজের মধ্যে। কেন বড় ভাই, এই লজ্জা শরম আর করে থাকবি গুড় থেকে? এই সেদিন 25 জোড়া যুদ্ধে কুমাচ্ছে, তাই আর করে লজ্জা লাগেনি, আজকে আবার লজ্জা লাগবি। এই পলাশে তোর কথা আসলে বেশি বেশি হয়, বুঝছো? তোর মনে হয় কথাবার্তা শুনে কিন্তু ভালো লাগছে, যাও এটা হয়ে যাবি। এই তোর কে কেসাল ছাড়া আর কোনো কাম নাই, সারাদিন খালি হই হাল্লা, খাওয়া দাওয়া আর খালি কেসাল করা। শোন, কোনো কথা হবি না, যার যার জায়গা যায় তোর আরামে থাক।
চ বড় ভাই বড় ভাই, থাকো, পছন্দ থাকো, তাই তো রে না ঘুম টুম পাড়া হোক রে 3টার পরে আমি আবার চোখে কিছু দেখি না তাই না ঘুম পাড়ালেই আরে আহ সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের সোনার বাঁধন সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে দিয়ে হৃদয়ের সকল বাঁধন জনি ভাই তুমি যদি এইভাবে কেঁদে কেঁদে ভেঙে পড়ো তাহলে আমাদের কি হবে? আজ ভাই আমাদের আর কি বা করার আছে বলেন? মমি আপনি যদি এইভাবে ভেঙে পড়ে তাহলে আমাদের শক্তি কে যোগাবে? সাধু ভাই আমি যা সইতে পারছি না সাধু ভাই জানি না আমার সেই ছোট্ট ফুটফুটে মেয়েটা কোথায় আছে কিভাবে আছে কার কাছে আছে আমি কিচ্ছু জানি না আমার ওই সান্দের মতন মাইয়াটা যখন আমি গঞ্জে থেকে আইতাম তখন আমার কাছে দৌড়ে এসে বলতো বাবা 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 তুমি আমার জন্য কি নিয়ে আসছো বাবা আমাকে একটু দাও দেখি বাবা আমি একটু খাই সেই মেয়েটা কিভাবে আছে সাধু ভাই আমি জানি না সাধু ভাই আমি জানি না। কিন্তু কিন্তু আমার এ দুঃখ আমার কাছে কিছুই মনে হয় না কিন্তু ওই আবেদ আলীর যখন দুঃখটা বেশি আছে আমার কলজাটা ফেটে যায় সাধু ভাই কলজা ফেটে যায় কষ্ট
কেন তো কষ্ট তুই জানোস? ওই সেদিন সকালবেলা আমার মায়ের আমাকে ডেকে কইল, ও বাজান বাজান, তোর বুড়া বাপটায় মাছ খাওয়ানোর শখ করছে, এই লো ব্যাগ, বাজারে যাবি, ইয়ে বড় একটা মাছ আনবি। ওই মতি, তারপরে কি হয়েছে জানোস? ওই জীবনময়ী বাজারে গেলাম, মাছ লইয়া যখন আমি মরে আসলাম, সইরা স্যার আমাকে গুলি কইরা সব শেষ করে দিছে। আমার বাবার মাছ খাওয়ানোর শখটা আর রইল না বুমেন। তুই আমার কষ্ট বড় মনে করি না, আমার চাইতে বড় কষ্ট আছে এই সাধু, এই সাধু। হ্যাঁ 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 রাজা ভাই, হ্যাঁ মুমিন, সবাই সবার দুঃখ বইলা দিয়া বুকটা ফাঁকা কইরা দিলা, কিন্তু আমি আমি কি বলবো তোমাদের, কিভাবে বলবো? আমার মায়ের বড় স্বপ্ন ছিল আমি বড় একটা চাকরি করব, ফুট একটা সুন্দর বউ নিয়ে আসবো, কিন্তু কিন্তু আমার মা আমার মা আমাকে বললো, না বাজা না বাজা, আমি তোর কোনো চাকরি আমি চাই না, আমি তোর ফুটফুটে বউ চাই না, যা যা ওই সংগ্রামে যা, নতুন করে দেশটা স্বাধীন করতে যা, আমি তোকে শহীদের নাম দিয়ে তোকে ছেড়ে দিলাম, যাবাজান যা। আমার মা আমাকে রাস্তায় সেই যুদ্ধের ময়দানে আবারও নতুন করে দেশ স্বাধীন করার জন্য বুকের তাজা রক্ত দিয়ে আবারও প্রমাণ করে দিয়েছি, এই নতুন করে আবার একটি সোনার বাংলাদেশ আমরা গড়তে পেরেছি। আমি খাবো না, আমি খাবো না। কি খাবি রে? খাবো না, কি খাবি রে? ভাত খাবো না, ভাতটা খেলে রুটি খা। না খাবো না, কে খাবি রে? পেটে বিষ আছে। না খাবো না। আরে খাবি না কিসের? এই কে খাবো না, কিস? নির্বাচন না দিলে আমি ভাত খাবো না, নির্বাচন দেওয়া লাগবে আগে। নির্বাচন আলাদা। এই তুই ভাত খালু কি না খালু সেটা আমাকে দেখার বিষয় আছে নাকি? আপনারা কি কন? হাইবে নির্বাচন নির্বাচন করে জিজ্ঞেস শুরু করে দিতে। এই তুর্কির নেতা ওই যে নতুন বাংলাদেশ হওয়ার পরে গাড়ির গিলাসটা কি সুন্দর করে খুলে গেল। স্কুল কলেজের মাসুম বাচ্চারা জীবন দিয়ে বাংলাদেশ সেই স্বৈরাচার মুক্ত করেছে। এই বাংলাদেশে যারা নতুন করে জীবন দিয়েছে, এই সেই শহীদদের ছাত্রদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। এই তারপরেই তো পরের দিন তুর্কির নেতা কি করলো যে এই আন্দোলনের সঙ্গে আমাদের দলের কেউ সম্পৃক্ত নাই, আবার নির্বাচন করিস না। এই তোরা এমন কোন জায়গা বাগি থুস রে, চান্দাবাদী টেম্পু স্ট্যান্ড দখল। হ্যাঁ আমাকে পাড়া এখন টেম্পু চলাচ্ছে, চাক দেওয়া বন্ধ করে দিচ্ছে। এই সব লোক কথা আরে এই! ওর কে নাই লজ্জা শরম না থাকতে পারে, তাহলে তোর আমার কেরে নাই? হ্যাঁ এই তোরাই তো কয়া বেড়ালু যে এই নির্বাচন সম্পূর্ণ অবৈধ,
মেয়র হয়ে তোরা কেমনে চেয়ারে বসলু কত দেখি। এই এত সিয়ার সিয়ার করিস কেন? হাহ! এই আমাকে দেখিস না, খালি সিয়ার সিয়ার করিস। হাহ! লাও আমার নাই ভুলি হলো। আর একজন পাংখা নিয়ে ঘুরতেছে, খালি পাংখা নিয়ে বাতাস দেয়। ওই দেখছেন না আপনারা পাংখা, আর একজন খালি পাংখা নিয়ে বাতাস দেয়। পাংখা নিয়ে বাতাস দেয় মানে কাজ, বুঝছেন নি? খালি পাংখা নিয়ে বাতাস দেয়। তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখী, মাথায় পানি ঢাল তোরা তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখী, মাথায় পানি ঢাল তোরা। যা করার তা কইরা গেছে আমার বন্ধু মনসুরা। হায় আরে যা করার তা কইরা গেছে আমার বন্ধু মনসুরা। কি গান বাতাস কর। বস। এই আমরা কি এই জন্য রক্ত দিয়েছিলাম? আমরা কি এই জন্য রক্ত দিয়েছিলাম? না, আমরা এই জন্য রক্ত দেইনি। আমরা নতুন করে আর কোন স্বৈর শাসক এই বাংলাদেশে চাই না। কি বলিস তোরা? আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে এই সোনার বাংলাদেশকে আবারও একবার নতুন করে গড়তে চাস। কি বলিস? তাহলে আমরা সকলেই হাতে হাত রেখে আমরা শপথ করতে পারি, আমরা যতদিন এই পৃথিবীতে থাকব আমরা ওয়াদা করতে পারি, আমরা এই সোনার বাংলাদেশকে গড়ার জন্য যেমন আরেকবার রক্ত দিয়ে আমরা নাম লিখে গিয়েছি, আপনারা যারা রয়েছেন এই রক্তের প্রতিদান দিবেন এবং বাংলাদেশকে ইসলামের পতাকা তলে আরেকবার দেখতে চাই। কি বলেন আপনারা? যতদিন আমরা বেঁচে থাকবো আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথেই আমরা থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। ধন্যবাদ।